বৃহস্পতিবার বাঁকুড়ার জঙ্গলমহল তালডাংরায় সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনের একটিতেও বিরোধী মনোনয়ন জমা পড়েনি। ফলে সব আসনেই তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। বিরোধীরা দাবি করেছে তাদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। শাসক দলের হুমকি চাপের কারণেই কেউ মনোনয়ন জমা দিতে সাহস পাননি। পুলিশ প্রশাসনের সহায়তায় সব আসন দখল করেছে তৃণমূল। ২০০৯ সালের সিপিআইএমকে হারিয়ে তৃণমূল প্রথম সমবায় ক্ষমতায় আসে। পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে আবারও জয় পেয়ে ২০১৯ পর্যন্ত সমবায়ের কার্যকাল থাকে তৃণমূলের দখলে। তারপর দীর্ঘ ৬ বছর কোনো নির্বাচন হয়নি ওই সমবায়ে। ৬ বছর পেরিয়ে ২০২৫-এ এসে ১০ই জুলাই আবারও নির্বাচন হয় তালডাংরা সমবায়। সেখানে ফের সব আসন দখল করে তৃণমূলের নেতারা এ জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় বলে আখ্যা দিয়েছে। তবে বিজেপির তোলা সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিরোধীরা কোনো আসনে প্রার্থী দিতে পারেনি বলে দাবি তাদের। আমাদের এই সমবায় নির্বাচন ৯ সালে হয়েছিল, বামফ্রন্টের কাছ থেকে আমরা প্রথম কাড়িয়ে নিয়েছিলাম। তারপরে ১৪ সালে নির্বাচন হয়েছিল, তারপরে ১৯ সাল চলার পরে এটা ম্যানেজারেরা চালাচ্ছিল। বোর্ডটা শেষ হয়ে যাওয়ার পরে আবার গোটা পশ্চিমবাংলায় এই সমবায় নির্বাচন হচ্ছে। সেই সমবায় নির্বাচনের সাথে তালডাংরা এসকেএসেরও নির্বাচন হলো। তাতে ৯ জন প্রার্থী অংশগ্রহণ করলেন এবং তারা জয়লাভ করলেন। যদি এই ধরনের কোনো ঘটনা হতো নিশ্চয়ই খবর হতো, নিশ্চয়ই মানুষ জানতো। এই ধরনের কোনো ঘটনা নয়। আজকে কৃষকরা নিজেরা সমবেত হয়ে আজকে তারা নিজেরাই প্রার্থী ঠিক করেছে। যারা সমবায়কে ঠিকঠাক চালাতে পারবে, যারা সমবায়ের সাথে যুক্ত থাকে, সেই সব ধরনের প্রার্থী হয়েছেন। এখানে যারা ৩৬১ জন প্রার্থী মেম্বার আছেন, তারা জানেন যে কি ধরনের প্রার্থী করা হয়েছে। সেই ভালো প্রার্থীদেরকে নিয়ে যারা সমবায়কে ভালো করে সময় দিতে পারবেন এবং সমবায় দীর্ঘ উন্নতি লাভ করার চেষ্টা করবেন, সেই সব প্রার্থী হয়েছে, তাদেরকে সবাই সমর্থন করেছে। তালডাংরায় যে সমবায় নির্বাচন হয়েছে সেখানে দলদাস পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের মনোনয়ন করতে না দিয়ে সন্ত্রাস করে জয়লাভ করেছে এরা। তো এটাকে কি সত্যি জয়লাভ বলা যায়? হাস্যকর নয় কি? সারা বাংলায় যেখানে তৃণমূল বিভিন্ন জায়গায় নির্বাচন করতে না দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে, ঠিক সেই রকম ভাবে তালডাংরার সমবায়ের নির্বাচনও এরা করেছে। বাংলায় যেখানে গণনা কেন্দ্রে ছাপ্পা দেওয়ার জন্য বিশ্ববিখ্যাত, সেখানে এই জয়লাভ সত্যি হাস্যকর। এখানের সাধারণ সদস্যদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল সকলকেই, যারা এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এই ৯ জন ছাড়া অন্য কোনো প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করেনি, বিরোধীকেও অংশগ্রহণ করেনি। সুতরাং নিয়ম অনুযায়ী আমরাই যে ৯ জন, সেই ৯ জন আমরা নির্বাচিত হয়েছি। আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই এলাকার যে চাষি, সেই চাষিদের সমস্ত চাহিদা পূরণ এবং আমাদের মামাটি সরকারের যে সরকারি যে নিয়মগুলো, মানে সরকারি যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো আমরা এলাকার চাষিদের এবং সদস্যদের কাছে পৌঁছে দিতে।